হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত ব্যক্তি ছিলেন, তাই তার নিজস্ব কোনো পৃথক গৃহ ছিল না। এমনকি মদিনায় হিজরতের পরেও খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে থেকে গেলেন। এখানে এসেও তার পৃথক গৃহের প্রয়োজন দেখা দেয় নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করবার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা আলাদা ঘরের প্রয়োজন হয়ে পড়ল। তখন হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা জামাতার জন্য নিজের গৃহ হতে বেশ খানিকটা দূরে একখানা ঘর জোগাড় করে দিলেন। তারা উক্ত গৃহেই বসবাস করতেছিলেন, কিন্তু অধিক দূরত্বের কারণে এই গৃহ ছেড়ে পুনরায় নতুন গৃহের ব্যবস্থা করতে হয়েছিল। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়কেই অত্যাধিক স্নেহবশত নিকটে রেখে আসতেছিলেন। বিবাহের পর তাদের উভয়ের এরূপ বেশি দূরে চলে যাওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বিচ্ছেদ যাতনার সৃষ্টি হলো। যারা এতদিন সদা সর্বদা চোখের সম্মুখে থাকতেন, এখন সারা দিনে, এমনকি তাদের বসত এলাকায় 7 দিনে একবার না গেলে তাদের সহিত সাক্ষাৎ করবার কোনো সম্ভাবনা নাই। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্নেহপ্রবণ ও মমতাশীল ব্যক্তির পক্ষে এই বিচ্ছেদ বেদনা সহ্য করা খুবই অসহ্যকর ছিল। অতএব তিনি অতি শীঘ্রই কন্যা জামাতার জন্য নিজের গৃহের খুব নিকটে একখানা ঘর ভাড়া করে তাদেরকে উক্ত গৃহে লয়ে আসলেন। এই ব্যবস্থার ফলে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অশান্তি তো দূর হলোই, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কম খুশি হলেন না। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের নিকটে থাকবার সুযোগ হওয়ায় তারা খুবই আনন্দিত হলেন। যেদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম স্বামী গৃহে গমন করলেন, তারপর দিনই হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা জামাতার গৃহে তশরিফ লইলেন। যখন তিনি সেখানে উপস্থিত হলেন, কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শয়নের উপক্রম করতেছিলেন। জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে উপস্থিত ছিলেন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহাভ্যন্তরে প্রবেশ করে তাদের দুইজনের মধ্যে উপবেশন করলেন এবং তাদেরকে নানা বিষয়ে উপদেশ দিতে শুরু করলেন। তারা উভয়েই হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান উপদেশসমূহ মনোযোগ সহকারে শুনতে লাগলেন। সর্বপ্রথম কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, মা ফাতিমা, জেনে রাখো, নারীদের কাছে স্বামী সর্বাধিক ভক্তির পাত্র এবং শ্রদ্ধেয় ব্যক্তি। স্বামীর আদেশ অনুযায়ী চলা উত্তম নারীর নিদর্শন। স্বামীর সুখে সুখ এবং স্বামীর দুঃখে দুঃখ অনুভব করা সাধ্বী নারীর লক্ষণ। মা, তুমি তোমার সর্বপ্রকার সেবা যত্ন ও মধুর ব্যবহার দ্বারা আলীকে সন্তুষ্ট রাখিবে। তার মনে ব্যথা লাগে এমন কাজ কখনো করবে না। তোমার স্বামী ধনবান নয়, সে নিঃস্ব গরিব, সেই কথা খেয়াল রেখে তোমায় ধৈর্য অবলম্বন করে চলতে হবে। অন্য বস্ত্রে কিছুটা কষ্ট হলেও তার জন্য স্বামীর প্রতি বিরক্ত হবে না। তাকে তার সাধ্যের বাইরে কোনো কিছুর জন্য পীড়াপিড়ি করে তার মনে কষ্ট দিবে না। তার আদর যত্নে কোনোরূপ ত্রুটি করবে না। তোমার স্বামী নির্ধন গরিব বলে তোমার মনে দুঃখ ও কষ্ট হতে পারে, কিন্তু জেনে রাখো, আলী গরিব হলেও তোমাকে আমি অযোগ্য ও অপাত্রে সুপর্দ করি নাই, বরং তার সমতুল্য যোগ্য পাত্র খুব কম রয়েছে। সে শিক্ষা দীক্ষায়, জ্ঞানে গুণে, চরিত্রে, মহত্বে, মর্যাদা ও আভিজাত্যে সকলের উপরে। কাজেই আলীর পত্নী হয়ে তুমি কোনোরূপ হেয় বা বঞ্চিত হও নাই, বরং তুমি ধন্য হয়েছ। তুমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করো। তুমি পয়গাম্বরের কন্যা বলে কখনো অহংকার করবে না, কেননা গর্বিত ও অহংকারীকে আল্লাহ তাআলা খুবই অপছন্দ করেন। গরিবের প্রতি সদা সর্বদা স্নেহপ্রীতি দেখায়ও, কেননা ইহা আল্লাহ তাআলার নিকট অতি পছন্দনীয়। গৃহের আভ্যন্তরীণ কাজকর্মগুলি নিজের হাতে করিও। নবীর কন্যা বলে কখনও মনে অহমিকার স্থান দিও না। আর সুখে দুঃখে সকল অবস্থায় আল্লাহর মর্জির উপরে খুশি থাকিও এবং তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করিও। কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই উপদেশসমূহ প্রদান করে তারপর জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কিছু নসিহত করলেন। বাবা আলী, এতদিন তুমি একক জীবনযাপন করতেছিলে, এক্ষণে তোমার সংসার জীবন শুরু হলো, সুতরাং সাংসারিক দায়িত্ব পুরাপুরিভাবে পালন করিও। আলী, তুমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করো, যেহেতু আল্লাহ তোমাকে সর্বাপেক্ষা উত্তম রমণী পত্নী হিসাবে দান করেছেন। জেনে রাখো, পুণ্যবতী উত্তম রমণী পুরুষের জন্য আল্লাহর দেয়া সর্বাপেক্ষা উত্তম নিয়ামত। সৌভাগ্যবান পুরুষ ব্যতীত এই নিয়ামত কারও নসিব হয় না। তুমি তোমার পত্নীর সহিত সদা সর্বদা উত্তম ব্যবহার করিও। কখনও কোনরূপ দুর্ব্যবহার বা অসদাচরণ দ্বারা তার মনে কষ্ট দিও না। তাকে যথাযথভাবে আদর যত্ন করিও। জেনে রাখো, পুরুষের মধ্যে সেই লোকেই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। তুমি কখনও তাকে তার শক্তি ও সাধ্যের বাইরে কোনো কাজ করতে বলো না। যে কাজ করতে
সে অক্ষম সেই কাজে তুমি তাকে সাহায্য করিও, আর সদা সর্বদা তুমি তার দুঃখে দুঃখ এবং তার সুখে সুখ অনুভব করিও। আর যদি সে কখনো কোনো কাজে কোনোরূপ ভুল ত্রুটি করে ফেলে তখন তুমি তা মার্জনা করিও, কেননা আল্লাহ নারীগণকে পুরুষ অপেক্ষা অল্প জ্ঞান দান করেছেন, কাজেই তাদের কাছে কিছু ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। আর আলী, তোমরা উভয়ে মিলে সদা সর্বদা নিয়মিত প্রতিপালকের উপাসনায় নিয়োজিত থাকিও, ইহাতে কোশ্চিন কালেও কোনরূপ অবহেলা করিও না। একদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দুর্লভ চরিত্রের অধিকারী ছিলেন, অন্যদিকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তেমনি উন্নতি ও নিষ্কলুষ চরিত্রবতী মহিলা ছিলেন। এই দুই নরনারীর কারো কোনো গুণের অভাব ছিল না, তারা দুইজনেই সর্বগুণে ভূষিত ছিলেন। অতএব এই ধরনের নরনারীর দ্বারা যে সংসার গঠিত হয় সে সংসার যে কত সুখের হতে পারে তা সহজেই অনুমান করা যায় না। তাদের দুইজনের মধ্যে প্রগাঢ় প্রেম এবং গভীর স্নেহ সহানুভূতি সর্বদা বিদ্যমান ছিল। তারা একে অপরকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, একে অপরের সুখে সুখী এবং অপরের দুঃখে দুঃখী হতেন। এমন একটি সুখের এবং তৃপ্তি ও আনন্দের সংসার জগতে সত্যিই দুর্লভ। অন্য বস্ত্রের অভাব তাদের মধ্যে সব সময় ছিল, কেননা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিনই পার্থিব সুখ সুবিধার প্রতি লালায়িত বা মনোযোগী ছিলেন না। দিনরাত তিনি আল্লাহর উপাসনা এবং ইসলামের খেদমতে নিযুক্ত ছিলেন। রুজি রোজগার ও আয় উপার্জনের প্রতি তার কোনরূপ আকর্ষণই ছিল না। তারা দুই স্বামী স্ত্রী দিনের পর দিন হয়তো অনাহারে কাটাইয়া দিতেন, তবু কোনোদিন উপাসনা ও ইসলামের কাজে শৈথিল্য দেখাইয়া অন্য সংস্থানের কাজে ব্যাপৃত হতেন না। দুনিয়ার সুখ শান্তির প্রতি তিনি এতই বীতশ্রদ্ধ ছিলেন, আল্লাহর ইবাদত করে ইসলামের কাজে মগ্ন থেকে তিনি পার্থিব যে কোনো বিষয়ের প্রতি এমনই উদাসীন এবং আত্মভোলা হয়ে পড়েছিলেন যে গৃহে স্ত্রী পুত্ররা একাধারে 3 দিন উপবাসী। নিজে বেশ কয়েকদিন ধরেই কোনো কিছু রোজগার করতেছেন না। বাড়িতে যে খাবার মতো কোনো কিছু নাই তা তার অজানা নয়, কিন্তু ঠিক এমনি অবস্থায় তিনি বাহির হতে গৃহে আগমন করেই পত্নীকে বলতেন, ফাতিমা, কিছু খাবার থাকলে দাও, অত্যন্ত খিদে পেয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে কিছু খাবার দিতে না পেরে কি যে করবেন কি যে বলবেন ভেবে তিনি দিশা পাইতেন না। শেষে অনন্যপায় হয়ে তাকে বলতেই হলো, প্রিয় স্বামী, সন্তানদেরকে লইয়া 3 দিন পর্যন্ত আমাকে যে অভুক্তই কাটাইতে হইতেছে। গৃহে তো এমন কিছুই নাই যে আপনার সম্মুখে হাজির করতে পারি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসারের কথা মনে করে ভাবতে লাগলেন, সত্যিই তো কয়দিন পর্যন্ত তিনি একটি পয়সাও রোজগার করতেছেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কোথা হতে খাওয়াবেন? তখন লজ্জায় এবং দুঃখে তিনি অধঃপতন হয়ে এই চিন্তা করতেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে বিবাহ করে তাকে কত কষ্টই না দিতেছেন। স্বামীর মনের তখনকার এই অবস্থা বুঝতে পেরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই তাকে আবার মধুর বচনে সান্ত্বনা দিতে থাকতেন, প্রিয়তম, আপনি অযথা কোনো চিন্তা করবেন না। আমাদের ভাবনা কিসের? দুনিয়ার সুখ শান্তি ও সচ্ছলতার কোনো মূল্য নেই। আল্লাহ আমাদের অদৃষ্টে যা লিখে রেখেছেন আমরা তাতেই খুশি থাকব। দুনিয়ার জীবন আর কয়দিনের? এই অস্থায়ী বা ক্ষণস্থায়ী জীবনের দিন কয়টি কোনরূপ কেটে গেলেই হয়। স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সান্ত্বনা ও প্রবোধ বাক্য সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা কথা, ইহার কিছুই তার নিকট অজ্ঞাত নাই। কিন্তু তবু তিনি তার মনকে সান্ত্বনা দিতে পারতেছিলেন না, কারণ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের পুত্রী সর্বাধিক প্রিয়া কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সহধর্মিণী রূপে গৃহে এনে একটি দিনের জন্যও তাকে সুখ ও স্বাচ্ছন্দ্যের মুখ দেখাইতে পারেন নাই। এই দুঃখের যাতনা তার অন্তরে কম নয়। এই জন্যই মাঝে মাঝে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলতেন, প্রিয়তমা, আমার মতো একাধারে ভাগ্যবান ও হতভাগ্য দুনিয়াতে বুঝি আর কেহ নাই। তোমাকে পত্নীরূপে লাভ করা এ যে আমার জন্য কত বড় ভাগ্যের কথা তা ভালো করেই জানি। এই দিক দিয়ে আমার মতো ভাগ্যবান পুরুষ এই জগতের বুকে অন্য কেহ নাই। কিন্তু তোমার মতো অদ্বিতীয়া রমণী রত্ন লাভ করে আমি তোমায় একটু যত্ন করতে পারতেছি না। আমার গৃহে আগমন অবধি তুমি একটি দিনের জন্য প্রাচুর্য বা সচ্ছলতার মুখ দেখতে পাও নাই। ইহা যে আমার জন্য কত বড় দুর্ভাগ্যের পরিচায়ক তা আর বলবার অপেক্ষা রাখে না। এই দিক দিয়ে বুঝি আমি জগতের যে কোনো লোক অপেক্ষা অধিক হতভাগ্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আফসোস এবং দুঃখের কথা বাস্তব সত্য। সত্যিই তিনি যার পর নায়ার
দরিদ্র এবং একেবারে নিঃস্ব ছিলেন। অবশ্য একথাও সত্য যে ইচ্ছা করলে তিনি নিজের সংসারকে যথেষ্ট সচ্ছল করে তুলতে পারতেন। একে তিনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের পুত্র ছিলেন। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক প্রিয় সাহাবী, আরবে সমসাময়িক কালের শ্রেষ্ঠ আলেম, অতুলনীয় জ্ঞানী, অপ্রতিদ্বন্দ্বী বীর এবং সাহসী যোদ্ধা, এই সকল গুণরাজির অধিকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সংসারাসক্ত হলেই যে তিনি স্বীয় সংসারকে সুখ স্বাচ্ছন্দ্য এবং অর্থের প্রাচুর্যে পরিপূর্ণ করে লইতে পারতেন তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি সেই দিক দিয়ে একটুমাত্র লক্ষ্য না করে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই নিজেকে ব্যাপৃত রেখেছিলেন। পার্থিব শান্তি ও আরাম আয়েশ ছিল তার নিকট একেবারেই তুচ্ছ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসারে দৈনন্দিন অভাব অভিযোগ থাকা সত্ত্বেও তাদের স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রীতির সম্পর্ক এবং শান্তি বিরাজ করতেছিল। তারা পারিবারিক শত অভাব ও দুঃখ ক্লেশে থাকা সত্ত্বেও তার প্রতি আমল না দিয়ে প্রকৃত মানসিক শান্তি ও তৃপ্তির স্বাদ ভোগ করতেছিলেন। কিন্তু এই অনাবিল শান্তির মধ্যেও যে কখনো কখনো তাদের মাঝে ছোটখাটো বিষয় লয়ে একটু একটু কথা কাটাকাটি মান অভিমান হতো না তা কিন্তু নয়। ইহা মানুষের পারিবারিক চিরন্তন রীতি। ইহা যাদের মধ্যে নাই তারা মানবীয় গুণের অধিকারী নয়। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে কথা কাটাকাটি হলো। কথায় কথায় বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসতর্কতাবশত একটি রুক্ষ বাক্য উচ্চারণ করে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে তাতে কিছুটা আঘাত লাগলো। তিনি অভিমানাক্রান্ত হয়ে পড়লেন। সুতরাং পত্নীর কথায় আর কোনো প্রতিবাদ না করে গৃহ হতে বের হয়ে গেলেন এবং অন্যত্র কোনো এক স্থানে গিয়ে দুলার শয্যায় শয়ন করলেন। ঠিক এমনি সময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে এসে দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহে নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করে জানতে পারলেন তিনি তার সহিত রাগ করে বাইরে কোথাও চলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা, তুমি নিশ্চয়ই আলীর সহিত ভালো ব্যবহার করো নাই। যদি এরূপ আবার কখনো হয় তবে জেনে রাখো আর কখনো তোমাদের গৃহে আমাকে দেখতে পাবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার কথায় লজ্জিত হলেন। তিনি স্বীয় অপরাধ স্বীকার করে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রতিজ্ঞা করলেন, আব্বাজান, আমি অন্যায় এবং ভুল করেছি, আর কোনোদিন এরূপ অন্যায় করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজে বের হলেন। পথিমধ্যে একটি লোকের নিকট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধান জানতে পেরে তিনি যথাস্থানে গিয়ে দেখলেন আত্মভোলা সরল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধুলিমাখা চেহারায় মৃত্তিকা শয্যায় শুয়ে আছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহে স্নেহুর সহিত হাত বুলাইয়া মৃদু সুরে ডাকলেন, ওহে আবু তুরাব, জাগরিত হও। অঙ্গে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত স্পর্শ হওয়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিদ্রা টুটিয়া গেল। তিনি চক্ষু মিলিয়া হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে উপবিষ্ট দেখে ধর্মর করে উঠে বসলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলী, তুমি এভাবে এখানে মাটিতে শুয়ে ঘুমাইতেছো কেন? চলো, আমার সঙ্গে গৃহে ফিরে চলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বিরক্তি না করে নীরব নিস্তব্ধ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু পিছু গৃহ অভিমুখে চলতে লাগলেন। গৃহে পৌঁছিয়া হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ক্ষমা লওয়ায়া উভয়ের সম্পর্ককে আবার স্বাভাবিক করে দিলেন। অতঃপর তাদের দুইজনকেই প্রয়োজনীয় উপদেশ দান করে স্বগৃহে প্রত্যাবর্তন করলেন। আরেক দিনের ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথায় ক্ষুব্ধ হয়ে তখনই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাহার গৃহের পানে ছুটলেন। পিছনে পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গৃহেই ছিলেন। কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘটনা শুনে তিনি বললেন, মা, ইহাতে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেমন কোনো দোষ দেখছি না। কিন্তু সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, সত্যি আমি অপরাধ করেছি, আর কখনো এরূপ অপরাধ করব না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝায় আমার গৃহে পাঠায় দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা অনুভব করলেন এবং পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, না আব্বাজান, ভুল আমারই হয়েছে। আমি ওহেতুক আপনার কাছে নালিশ করতে এসেছিলাম। আমাকে আপনারা দুজনেই ক্ষমা করে দিন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় অত্যন্ত খুশি এবং আনন্দিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়া করলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যও দোয়া করলেন।